ছোট্ট বন্ধুরা, আজ আমরা যাব বুবাইদের বাড়ি। জানো তো, ছোট্ট বুবাইয়ের তার বাড়ির সামনের কদম গাছের কাকগুলোর সঙ্গে খুব বন্ধুত্ব। কাকগুলো খুব ভালো ছিল। বুবাই তাদের যা খাবার দিত খেয়ে চুপ করে কার্নিশে বা গাছের ডালে বসে থাকত। কিন্তু এখন তারা খাওয়ার সময় বড্ড কাড়াকাড়ি করে। বুবাই বারণ করলে বুবাইকে মুখ ভেঙায়। শুধু তাই নয়, বুবাই, আই বুবাই, ওঠ বাবা। উঠছি। বেলা যে পড়ে এলো, সেই দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছিস। ঝটপট উঠ না রে, ফলগুলো কেটে এনেছি কখন। খাবি তো নাকি? আর তুই খেলতেই বা যাবি কখন বলতো? হ্যাঁ, খাবো খাবো। খাবো বললে হবে না, উঠে পড়ো। আমি কতক্ষণ নিয়ে দাঁড়িয়ে থাকবো? এই টেবিলে রাখলাম কিন্তু। আচ্ছা। মা কতগুলো ফল দিয়েছে, যাই চোখে মুখে জল দিয়ে আসি। দেখেছিস বুবাইয়ের মা ওর জন্য কত ফল রেখে গেছে। ও মা, তাই তো। চল দেরি না করে খাওয়া শুরু করি। ও আসার আগে সব শেষ করতে হবে, তাই না? ঠিক ঠিক, চল চল। ঠিক ঠিক, চল চল। খুব ভালো খেতে, তাই না রে? আরে কথা না বলে আগে খা না। এ বাবা, এ বুবাই এসে পড়েছে। চল চল, পালাই পালাই। বাবারে, পালা পালা। এই এই, দাঁড়া দাঁড়া। কি মজা, কি মজা, ধরতে পারেনি, ধরতে পারেনি, ধরতে পারেনি, কি মজা, ধরতে পারেনি, ধরতে পারেনি। হ্যাঁ, একটাও ফল নেই, সব খেয়ে নিয়েছে। খেয়েছি, বেশ করেছি। আবার আসবো, আবার খাবো। তুমি আমাদের কিচ্ছু করতে পারবে না। তোমরা এত দুষ্টু হয়ে গেছো, এবার তোমাদের একটা ব্যবস্থা করতেই হবে দেখছি। ওমা, বুবাই একা একা কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, না না, আমি তো। ফলগুলো এইভাবে ছড়িয়েছিস কেন? আমি ছড়াইনি। কে ছড়িয়েছে তাহলে? না মানে। কি মানে মানে করছিস? শর্ত শর্ত, দেখি কি কাণ্ড, সব ফল কাকগুলো নিয়ে গেছে। হ্যাঁ। ইস, এতগুলো ফল! আর যদি তুই ওদের ডেকে ডেকে মরিয়ে বিস্কুট খাওয়াস না, দেখিস আমি তাহলে কি করি। এবার থেকে জানলাও বন্ধ রাখবি বলে দিলাম। ওরা তো আমার বন্ধু মা। থাক, অনেক হয়েছে। আর বন্ধু দেখাতে এসো না আমায়। আমি যা বললাম মনে রাখবে, এর যেন অন্যথা না হয়, বুঝেছো? বাবা জানতে পারলে কিন্তু। আচ্ছা আচ্ছা, আর খেতে দেব না। কথাটা মনে রেখো। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তোমরা এমন কেন করছো বলো তো? দেখো দেখো এবার আমি তোমাদের কি করি। আমাদের ধরতে পারলে তো কিছু করবে। এই তোরা দেখ দেখ, বুবাই বাবু আমাদের ধরবে কিন্তু। দেখ। ও বাবা, আমাদের ধরবে। চল চল, উড়ে পালাই। বুবাইও তখন উড়ে উড়ে ধরবে নাকি আমাদের? আরে উড়তে গেলে তো ডানা লাগে। বুবাইয়ের ডানা কোথায়? কি যে বলিস তুই? ও মা, আমি তো ভুলেই গেছিলাম, বুবাইয়ের ডানা নেই। তাহলে কি হবে? বুবাই আমাদের ধরবে কিভাবে? হ্যাঁ, সত্যি তো, আমারও যদি দুটো ডানা থাকতো কি ভালো যে হতো। এত কি ভাবছো বুবাই? তোমাদের তাড়ানোর উপায় ভাবছি। তাই বুঝি? এই বুবাই, খেলতে চল। জানিস তো পল্টু, কাকগুলো ভারী পাজি হয়ে গেছে। আগে কি সুন্দর কথা শুনতো, আর এখন খাবার চুরি করছে। খাবই তো, আবার
তুমি দৌড়ে তো আর ধরতে পারবে না। দৌড়ে ধরতে না পারুক, গুলতি দিয়ে মারতে তো পারবে। বুবাই, আমার গুলতিটা তোকে দেব, তুই গুলতি দিয়ে ওদের মারবি, তখন মজাটা বুঝবে। খুব হাসি পাচ্ছে না? খুব হাসি পাচ্ছে। বুবাই, আমি এক্ষুনি গুলতি নিয়ে আসি, তুই যত পারিস ঢিল জোগাড় কর, তারপর বাছাধনেরা মজা টের পাবে। আচ্ছা বেশ। ধর এটা, ঢিল পেয়েছিস তো? পাবো না, এই দেখ। খুব ভালো, চল এবার। মারতে পারেনি। তোমরা কেউই আমাদের মারতে পারবে না, যত চেষ্টা করো। ইসরে হাঁপিয়ে গেছে বেচারা। কেন বৃথা কষ্ট করছো? আগেই তো বলেছি কিচ্ছু করতে পারবে না। এই আমাকে দে তো, আমি এর শেষ দেখবো। হ্যাঁ, এই বুবাই, আর কিন্তু একটাই ঢিল বাকি। আমি শিওর এবার একটা ঘায়েল হবেই। হ্যাঁ। বুবাই, আমি 3 গুনবো, তারপর তুই ছুড়বি। আচ্ছা, ডান। 1 2 3। এই যা। বাবারে বাবারে বাবারে, এই কে রে, কে কে আমার মাথা ঢিল মারলো কে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও বাছাধন, আমি দেখছি, দাঁড়াও। বাচ্চারা না বুঝে করে ফেলেছে, কিছু মনে করবেন না আপনি। না না না, বোঝা না বোঝার কোনো প্রশ্নই নেই। আজ কত বড় একটা বিপদ হয়ে যেত, আপনি বলুন। হ্যাঁ, সে তো ঠিকই, আর কখনো এমন হবে না। হোক আর না হোক, আমি এখন থেকে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করব। বাবা, আগে মাথা, তারপর অন্য কিছু। কিছু হয়েছে বাবা? কই কই না তো। ওদের এখন আর কি হবে, আগে ওদের বাবা আসুক, তারপরে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি এখন আসি, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই জন্যই বলে, কার যে কখন বিপদ হবে কেউ বলতে পারে না। আপনাকে একটু এগিয়ে দিয়ে চলুন। আরে বাস, চিংড়ি মাছ ভাজছো? দেখো কাণ্ড, খেলে এসে নোংরা পাই রান্নাঘরে ঢুকলি। রোববারে তো একটু খেলবোই মা। আরে হাত পাটা তো ধুয়ে আসবি। বাড়িতে ঢুকতে ঢুকতেই গন্ধ পেয়েছি, তাই কোনো কিছু না করে ছোট্ট রান্নাঘরে চলে এলাম। পাগল ছেলে, তোর জন্যই তো রান্না করছি। তুই চিংড়ি মাছ খেতে এত ভালোবাসিস। কি মজা, কি মজা, কি। যা যা যা, তুই তাড়াতাড়ি স্নান করতে যা, রান্নাটা হয়ে গেলে গরম গরম খেতে দেব, ঠিক আছে? যা বাবা। হ্যাঁ মা, সেই ভালো, চট করে স্নানটা সেরে নি। হ্যাঁ তাই যা। শুনছো, একবার তাড়াতাড়ি এদিকে আসবে। কেন, কি হয়েছে বলো না। আমার পার্সটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না, দেখো তো একটু। আচ্ছা আচ্ছা, আসছি। কি গো তুমি, চোখের সামনে পাঁচটা পড়ে আছে আর তুমি খুঁজে বেড়াচ্ছ? অসাধারণ। হায় রে, গেল গেল গেল, সব নষ্ট করলো। যা 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 যা। মা গো মা, কি সাহস, একটু সরেছে কি আর সব মাছগুলো নষ্ট করে দিল। হতচ্ছাড়া পাজি। কি হলোটা কি? হ্যাঁ, চেঁচামেচি করছো কেন? কি হলো? আর কি হলো দেখে যাও, এত সাথে চিংড়ি মাছ সব নষ্ট করে দিল। ও মা, কি হলো গো? আর কি হবে, পাজি কাকগুলো সর্বনাশ করে গেল। চিংড়ি মাছ দিয়ে আর ভাত খেতে হবে না। একটু ও ঘরে গেছি আর অমনি কাকটা একটা চিংড়ি মাছ নিয়ে চলে গেল। সব ফেলে দিতে হবে এবার। কি
কিন্তু মা একটাই তো নিয়েছে, সব ফেলতে হবে কেন? এই মা, কাক মুখ দিয়েছে আর সেই খাবার আমরা খাবো? আচ্ছা বলতো, কাকের ওপরে এত দরদ কিসের তোর? আরে কিচ্ছু হবে না, সব কটাতে তো আর মুখ দেয়নি, তাছাড়া এখনো গরম আছে। একদম না, মা ঠিকই বলেছে খোকা। আমি আবার পরে আনবো, তখন খাবে। এগুলো খেতে হবে না। কিন্তু বাবা। আর কোনো কিন্তু নয়, এবার তুমি নিজের ঘরে যাও। শুনছো, এই খাবার দাবারগুলো একটু সাবধানে রেখো, বুঝেছ? বুঝলে বুবাই, মাছটা দারুণ খেতে। কেন এসেছো তুমি? তোমাকে দেখতে, তোমার জন্য রান্না করা মাছ আমি কেমন খাচ্ছি। বুঝলি পল্টু, এবার একটা হেস্ত হওয়া দরকার। চিন্তা কর, অতগুলো চিংড়ি মাছ নষ্ট হলো, একটাও খাওয়া গেল না। কিছু একটা উপায় বার করতেই হবে, ভালো মতো সাহায্য করা দরকার। ঠিকই বলেছিস। পেয়েছি। কি? কাকতাড়ুয়া। ঠাকুমা বলতো কাকতাড়ুয়া দেখলে কাকরা নাকি ভয় পায়। সত্যি তো? হ্যাঁ রে হ্যাঁ, কাকতাড়ুয়া থাকলে সেখানে কাক আসে না। গ্রামের খেতে থাকে, দেখিস না, শুধু কতগুলো জিনিস লাগবে। জিনিস? হ্যাঁ, মাঠের পেছনে ওই ঝোপটাই চল একবার। তোর একটা পুরনো জামা আর ওয়াটার কালার দিস, তারপর দেখ কি করি। ওরে তোর হলো, মা দেখলে আর রক্ষে নেই। এই তো হয়ে এসেছে। এই সন্ধেবেলা বেটারা সব ঘুমায়, এই ফাঁকেই গাছের তলায় এটা রেখে যাব, বুঝলি? সকালবেলা এটা দেখলেই বাছাধনটা বাপ বাপ করে পালাবে। বাবা, শান্তি পাবো তাহলে। আমার সঙ্গে ধর তো। আমাদের ভয় পাওয়াবে ভেবেছিলে, দেখো ভীষণ ভয় পেয়েছি। আমাদের কি গ্রামের কাকেদের মতো অত বোকা পেয়েছ যে কাকতাড়ুয়াকে ভয় পাবো? কি বোকা তুমি! এই তো মা এসে গেছে। কতদিন পরে তুমি এলে মা। এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ রে, তোদের খবর কি? আর আমার নাতি বাবু, সে কেমন আছে? কোথায় সে? আর নাতি, সে আছে নিজের তালে, দেখো গিয়ে হয়তো। হ্যাঁ দিম্মা, এই তো আমার বুবাই সোনা। ভালো আছেন মা? খুব ভালো থেকো, খুব ভালো থেকো। জানো তো মা, তুমি আসবে বলে তোমার জামাই আজ ওল কচু এনেছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আমার তো আর কিচ্ছু লাগবে না। জানি তো তুমি ওল কচু খেতে কত ভালোবাসো। তোমার মতো অবশ্য রান্না হয়নি কিন্তু। কি হলো গো? ওরে, এটা নিশ্চয়ই বুনো ওল। এটা কেউ খায় না রে। বাজারে লোকটা তবে আমাকে ঠকিয়ে দিল। গলাটা জ্বলে গেল। তেঁতুল আছে রে ঘরে, থাকলে একটু গুলে নিয়ে আয়। তাড়াতাড়ি যা। তেঁতুল আছে মা, আছে, এক্ষুনি আনছি। খুব ঠকিয়েছে তোমায় বাজারে। বুনো ওল খেলে সাংঘাতিক গলা চুলকোয় আর জলে। ভালো ওল তোমাকে আমি চিনিয়ে দেব। তারপর তেঁতুল গোলা জল খেয়ে সবার গলা সারল। মা সেই ওল সব ফেলে দিলেন।
বুবাই নিজের ঘরে চুপচাপ বসেছিল। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি এলো। আইডিয়া! এই কাকগুলো, কি করছো? শোনো তো একবার। ডাকছো কেন? এই দেখো, তোমাদের জন্য খাবার এনেছি। এবার থেকে আমি তোমাদের খাবার দেব। তোমরা আর চুরি করো না, আমাকেও আর জ্বালাতন করো না, কেমন? না না, করবো না, করবো না। দিয়ে এনেছো, দাও দাও। হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। ভালো লাগছে তো খেতে? গলাটা জ্বলে গেল যে। কি খাবার গো এটা? এবার কেমন মজা, হ্যাঁ? আমার পেছনে লাগা, তাই না? কিছু একটা করো বুবাই। এখন কেন? হ্যাঁ, চুরি করে মাছ খাওয়ার সময় মনে ছিল না? ভুল হয়ে গেছে বুবাই, আর কখনো করবো না। বাঁচাও বাঁচাও আমাদের, বাঁচাও। আমরা আর তোমাকে জ্বালাতন করবো না। খুব খুব কষ্ট হচ্ছে বুবাই, একটা একটা কিছু করো। আমরা আমরা আর পারছি না। কথাটা মনে থাকবে তো? থাকবে, আমরা আগের মতো ভালো হয়ে যাব। আমরা কথা দিচ্ছি, আমরা আগের মতো ভালো হয়ে যাব। থাকবে, আমরা আবার আগের মতো ভালো হয়ে যাব। হ্যাঁ, মনে থাকে যেন। দাঁড়াও, আমি আসছি। এই, সবাই একসঙ্গে নয়, লাইন করে দাঁড়াও। তারপর একজন করে এসে বাটি থেকে অল্প তেঁতুল জল খাও। এরপর থেকে কাকেরা আর চুরি করে না, বুবাইকেও আর জ্বালাতন করে না। বুবাই রোজ তাদের মুড়ি বিস্কুট এসব খাওয়ায়, তারাও শান্তভাবে খায়। আর বুবাইও আর মায়ের কাছে এর জন্য বকাও খায় না।